করবে। আল্লাহু আকবার। আমি আজকে আয়াতটার তাফসীর এবং সে আয়াতটার তর্জমা করতে গিয়ে আমাকে নিজকেই কেমন একটা ভয় লাগছিল যে আল্লাহ সেই দিনের দুর্দশাটা কেমন হবে যেদিন আল্লাহ বলছেন যে মানুষের সেই দিন মুখে মারবে, মুখে মুখে আঘাত করবে এবং পিছন দিকে ফেরেশতা আঘাত করবে আর জানটাকে কবজ করবে। বন্ধু হে, আহা কি করছি আর কি করছেন আমি কিছু বুঝতেই পারছি না। মানুষ যে এমনভাবে আল্লাহকে ছেড়ে বসে আছে আর মানুষ আল্লাহকে বলে একটুকু কেয়ারই করে না, এদের অবস্থাটাই মৃত্যুর সময়তে কি হবে রে মা মাগো। অনেক কথা বলা মাজমুনের উপরে আজকে বক্তব্য বিষয়ের উপরে বলতে যাই তো আপনাকে 3 ঘন্টা ধরে বলতে হবে, তবে হয়তো কিছু আলোচনা শেষ করা যাবে। তবুও মা চেষ্টা করব কিছু কথা আলোচনা করার। আল্লাহ বলছেন যে সেই দিন তোমাদের কি দুর্দশা হবে, যেই দিন ফেরেশতা, যেই দিন আল্লাহর দূত, যেই দিন আল্লাহর ফেরেশতা মানুষের জান যখন কবজ করবে, মানুষের জান যখন বের করবে, ওই সময় তার মুখমণ্ডলে আঘাত করবে এবং পিছন দিকে পৃষ্ঠা দিকে পিছন দিকে তার আঘাত করবে, মারবে আর পিটবে আর জানটাকে তার হরণ করবে, জানটাকে বের করবে। সেই দিন আল্লাহ বলছেন মানুষ রে তোদের কি অবস্থা হবে। আমার মায়েরা, আমার বন্ধুরা, তবে একটা কথা আপনাদের বলে দিতে চাইছি রে মা, মানুষ যখন মরে, মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষ ইন্তেকাল করলে, আব্বা মরলে, ছেলে মরলে, মেয়ে মরলে, ভাই মরলে, বোন মরলে, আমাদের এলাকার মায়েরা কোরআন হাদিসের দিকে একটুকু লক্ষ্য করে না, একটু কোরআন হাদিসের কথা মানতে চায় না। এরা যে আসে বাড়িতে, ওই এসে হাও মাও করে চিৎকার করে শুরু করে দেয়, কাঁদতে আরম্ভ করে দেয়। মারে আজকে বালাঞ্চার এই জলসাতে আমি তোমাদের বলে যাব রে মা, ওই ব্যাপারটা আজকে এত সুন্দর তোমাকে আমি বার্তা দিয়ে যাব, জীবনের মা তোমার যেন ওই কাজটা না হয়। কোন কাজটা? মহান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আবু সালমার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণ যে আবু সালমা যেই দিন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন, আল্লাহ রাসূল বলছেন ইউসাবু মুসিবাতান, কোন মানুষকে যদি কোনো অসুবিধা, কোনো যদি বিপদ ঘটে, কোনো বিপদ যদি পড়ে, কোনো বিপদে যদি পড়ে যায়, বিপদ যদি হয়, ওই সময়তে যদি আল্লাহ রাসূল বলছেন ওই সময় ওই মুহূর্তে যদি মানুষেরা এই দোয়াটা আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ, যেটা আল্লাহ হুকুম করেছে, যেটা আল্লাহ আদেশ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি মুসিবাতি, আল্লাহুম্মা আজরনি মুসিবাতি। এই দুয়াটা যদি পড়ে নেয়, পড়ে নেওয়ার পর যদি সে ধৈর্য ধারণ করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধরার কারণে, সবুর করে নেওয়ার কারণে খায়রাম মিনহা, ওকে আল্লাহ উত্তম তার বদলা দেবে, তাকে তার উত্তম বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। যদি মানুষকে যদি কোনো মুসিবত, কোনো অসুবিধা, কোনো দুঃখ, কোনো কষ্ট যদি পৌঁছে,
কোনো বিপদ যদি তার উপরে আসে, আর ওই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে ও ধৈর্য ধরে নিল, জি সবুর করে নিল, আল্লাহ রাসূল বলছেন খায়রাম মিনহা, তাহলে আল্লাহ তাকে উত্তম বদলা দেবে। এবার উম্মে সালমা বলছেন যে আমার স্বামী আবু সালমা মারা গেলেন। মুসলিম শরীফের হাদিসে এটা পাওয়া যায় যে আবু সালমা মারা গেলেন। ফালাম্মা মাতা আবু সালমা, ফালাম্মা মাতা আবু সালমা, আবু সালমা যখন মারা গেলেন, উনি কি বলছেন, উম্মে সালমা কি বলছেন, ওই সেদিনের কথাটা যেদিন মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার উম্মতের দল, তোমাদের যদি কোনো অসুবিধা পৌঁছে, তোমাদের জন্য যদি কোনো দুঃখ পৌঁছে যায়, তোমাদের কাছে যদি কোনো বিপদ এসে যায়, আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ ধরলে আল্লাহ উত্তম বদলা দেবে। আমি উম্মে সালমা আমি ধৈর্য ধরে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি একদম সবুর করে নিলাম। আমার স্বামী মরলেও আমি হইচই করে হাও মাও করে কান্না করতে আরম্ভ করতে দিলাম না, আমি নিজে কানলাম না, কান্না করলাম না, আমার চোখ দিয়ে পানি বইছে, আমার চোখ দিয়ে পানি বইছে, পানি বয়ে যাচ্ছে, অথচ আমি চিৎকার করে করে কান্না করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের অনুযায়ী আমি একদম চুপ থেকে গেলাম, আর আমি আল্লাহর কাছে ধৈর্য ধরলাম। আল্লাহ আমি জানি আমার স্বামী আবু সালমার চাইতে ভালো মুসলমান কেউ না। এ হচ্ছে একজন এমনই ঘরের সন্তান যে প্রথম হিজরত করে মহান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছিলেন। তাহলে এর চাইতে ভালো স্বামী, এর চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? এটাও আমি বলেছিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরসালা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে বালতাকে পাঠিয়ে দিলেন আমার কাছে। এ হাতিব ইবনে বালতা, তুমি যাও উম্মে সালমার কাছে গিয়ে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিয়ের পয়গাম দিয়েছে। যাও তুমি বলো গা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিয়ের পয়গাম দিয়েছে। হায় হায় হায়, আল্লাহ আবু সালমা মরে যাওয়ায় উম্মে সালমাকে স্বামী হিসাবে উত্তম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। হে মুহাম্মদ, ওই উম্মে সালমাকে তুমি বিয়ে করে নাও গা। উম্মে সালমাকে বিয়ের পয়গাম দিলেন। উম্মে সালমা তখন বলছেন ওই সাহাবাটাকে, ওরে বন্ধু আল্লাহর নবীকে গিয়ে বলো ইন্নালি বিনতান, আমার একটা বেটি আছে, আমার একটা মেয়ে আছে, ও আনা গয়ুরুন, আর আমি হলাম একটু জিদ্দি মেয়ে, আমার মনটা যেন একটু জিদ্দি টাইপের। তুমি এই কথাটা গিয়ে বলো। আল্লাহর নবীকে গিয়ে ওই পত্র বহক গিয়ে বলল, যিনি গিয়েছিলেন তিনি গিয়ে বললেন আল্লাহ রাসূল গো, উম্মে সালমা বলছেন আমার একজন মেয়ে আছে, আর উনি একজন একটু জিদ্দি ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন আমি ওই মেয়েটার জন্য দোয়া করে দেব রে, যেই মেয়েটা তার কোলে আছে ওই মেয়েটার যেন আল্লাহ সুব্যবস্থা করে দেয়, আর
আমি ওই উম্মে সালমার জন্য দোয়া করব, উম্মে সালমার ভিতর থেকে যেন ওই জিদ্দি জিনিসটা যেন বের হয়ে যায়, সেটা যেন দূর হয়ে যায়, আমি এই দোয়াটা করে দেব। মা, আমি এই কথাটা আপনাকে বলতে চাইছি যে উম্মে সালমা স্বামী মরে গেল, অথচ স্বামীর জন্য চিৎকার করে 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 কান্না করলেন না, একদম চোখের পানি পড়ল, অথচ কোনো কান্না করলেন না, চিৎকার করলেন না, আওয়াজ হলো না। আর তোমরা আমরা, ওরে আল্লাহ, বাপ মরেছে, বড় বোন এসছে, আর আসার পরে কান্না শুরু করেছে, যে কান্না শুরু করেছে, কান্না এমন করে করছে সব শুনতে পেয়েছে। মেজ বোনটা আসার পরে বহিনের গলাটা ধরে এর চাইতে পাওয়ার দিয়ে ও শুরু করেছে। যখন শুরু করেছে তখন গ্রামের মহিলাগুলো আসছে, কইছে বাপরে এরা দু বহিন এরকম করে কাঁদছে, যদি একটু আমি না কান দিতে কবে যে গ্রামের মহিলারা তো আমার সাঁতিয়ে দিলে না। ও আবার এসে তখন ওর চাইতে চিৎকার করে ও কান্না করছে। আল্লাহ, মা আজকে কথাটা বলে যাচ্ছি রে মা, খুব স্মরণে রাখিও। চোখ দিয়ে পানি ফেলতে পাবি কি পাবি না সেটাও বলছি, আগে এই কান্দা যাবে কি যাবে না এটা শুনে নাও আগে, তারপরে আর একটা হাদিস শোনেন। সাহাবায়ে কেরামরা এক জায়গাতে আছেন, আর ইতিমধ্যে হযরতে জায়নাব হলো আল্লাহ রাসূলের একজন বেটি। তো হযরতে জায়নাবের একজন কোলের বাচ্চা, ভালো করে শুনুন ভাই, কোলের বাচ্চা ছোট ছেলে, ও যেন মর অবস্থা মরে যাবে। আচ্ছা বলেন, যদি কোনো বাপের সন্তান, কোনো মায়ের সন্তান যদি এরকম হয় যে একটা ওর ছেলে একদম বাস যাওয়া অবস্থা, দুনিয়াতে আর থাকবে না বন্ধু, তাহলে বাপ কি ভালো থাকবে? মায়ের মন কি ভালো থাকবে? থাকবে না। ইতিমধ্যে একজন সাহাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে জায়নাব বলে পাঠালেন, তুমি যাও, যাওয়ার পরে আমার আব্বাকে গিয়ে বলো গা, আব্বা যেন আমার বাড়িতে আসে, আব্বা যেন আমার বাড়িতে পৌঁছে। এটাও মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জানাইজের ভিতরে দেখে নিও, এই হাদিসটা একদম সুন্দরভাবে লেখা। হযরত জায়নাব যখন আল্লাহ রাসূলকে ডেকে পাঠালেন, আল্লাহ রাসূলকে ডেকে পাঠানো যখন হলো, খবর যখন পৌঁছলো, ওই খবর যিনি দিতে এসেছেন ওকে আবার বলছেন। আল্লাহ রাসূল বললেন, বাবু তুমি গিয়ে আমার মেয়েটাকে বলো গা, জাইনাবকে বলো গা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সবর করো। বন্ধু, এই কথাটা বলার পরে তুমি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা মাল আল্লাহ দেয় সেটাও আল্লাহর মাল, আল্লাহর জিনিস, আর যেটা নিয়ে নাই ওটাও আল্লাহর জিনিস। কিন্তু বন্ধু, এই কথাটাও জানিয়ে দিও আমার বেটিকে রে, কোনো না কোনো মানুষের একটা সময়ের নির্ধারিত করে দিয়েছে আল্লাহ, যতটা যাকে নির্ধারিত করে দিয়েছে ওর চাইতে বেশি দুনিয়াতে কেউ থাকতে পারবি না। যতটা যাকে সময় দিয়েছে অতটাই সময় দুনিয়াতে থাকবে। তোমার আব্বা এখানে আসলেও তোমার সন্তানটা মরবে, যদি মরণ যদি তার থাকে, সময় যদি তার পুরে গিয়ে থাকে, আর যদি মোহাম্মদ নাও আসে, মরণ যদি তার না লেখে থাকে, সময় যদি পুরে না যায়, তবে ওই সন্তানটা দুনিয়া থেকে যাবে না। ওই ছেলেটা পুনরায় আবার ফিরে গেল। ফিরে যাওয়ার পরে হযরত জাইনাবকে বললেন, জাইনাব রে, আল্লাহর নবী বললেন তোমাকে ধৈর্য ধরতে, আল্লাহর নবী বললেন তোমাকে সবর করতে। আল্লাহর নবী এটা বললেন, যেটা মাল আল্লাহ দেয়, যে সন্তান আল্লাহ দেয়, সেটাও হলো আল্লাহর জিনিস, আল্লাহর মাল, যেটা নিয়ে নেয় সেটাও আল্লাহর মাল। আর কিছু সন্তানকে, ছেলে মেয়েকে, মানুষকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, ওই সময়ের
আগে পিছে হবে না, তুমি ধৈর্য ধরো। আল্লাহর কসম বলি, আল্লাহর কসম বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ফেলে দিয়া ওই সাহাবাটাকে বললেন, সাহাবারে আবার গিয়ে আমার কসম দিয়ে বলো গা, তোমার বেটি যায়নাব তোমাকে ডেকেছে। বাড়িতে পৌঁছতে বলেছেন। যায়নাবের এই কথাটা শোনার পরে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দাঁড় হয়ে গেলেন। রাসূল যখন দাঁড় হয়ে গেলেন, সাহাবারা বলছেন ইয়াকুম, আমরাও দাঁড় হয়ে গেলাম। কে দাঁড় হলো? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, সাদ বিন ওবাদা আর মুআজ বিন জাবাল, এই সাহাবা কয়েকজন দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে গিয়ে এরাও আল্লাহর রাসূলের সাথে যেতে আরম্ভ করলেন। বাড়ির ভিতরে যায়নাবের প্রবেশ করলেন। প্রবেশ যখন হলো, মা রে আজকে বলে যাচ্ছি রে মা, জীবনের মতো এই হাদিসটাকে স্মরণে রাখিও। স্মরণ করার জন্য, এই হাদিসটাকে বলে দেওয়ার জন্য আজকে তোমাদের এখানে এসেছি রে মা। আজকের হাদিসটা শোনার পর যদি হাদিসটার অমান্য করো, তবে সেই হাদিসটাও বলে দিয়ে যাব। অমান্য করলে কি হবে রে মা? আল্লাহর কসম দিয়ে রাত্রে বেলাতে মৌলানা আজিজুর রহমান আজকে বলে যাচ্ছে রে যুবক, আল্লাহ রাসূল যায়নাবের বাড়িতে গিয়ে বসেছেন। যেই ছেলেটার মরণ অবস্থা, যাব অবস্থা, রাসূলের কোলে নিয়ে এসে হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পরে যখন হাজির করে দিয়েছেন, কোলে যখন নিয়েছেন, রাসূলের মুখের কথা বলছি, রাসূলের জুবানের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলেটার ভিতর থেকে রে গড়গড় 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 হড়হড় হড়হড় শব্দ যেন আসছে। আল্লাহু আকবার। রাসূল বলছেন, পুরাতন কলসের ভিতরে পানি ঢাললে, লাড়াচাড়া করলে যেমন ঝনঝন করে বাজে, যেমন শনশন আওয়াজ করে, যেমন ঘড় ঘড় আওয়াজ করে, ওই সন্তানটার যেন রে ঘড় ঘড় আওয়াজ শুরু হয়ে গেছে। ইদা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইদিন তানজুরুন। এ যুবকের দল যখন এইরকম অবস্থা, তখন আমার নবীর চোখ দুটো দিয়ে জল বহে এলো, পানি বহে এলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি নামতে আরম্ভ করে দিয়েছে। হযরত সাদ বলছেন, মাহাদা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা আপনি কি করছেন? নবী গো এটা আপনার কি হচ্ছে? আপনি একজন নবী হয়ে আপনি কেন কান্না করতে লাগলেন? আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা জানো না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে প্রত্যেকের একটা দয়া দিয়েছে, মানুষের ভিতরে একটা মায়া দিয়েছে। ওই মায়াটাই আজ আমার এই ছেলেটার ওপরে আজ কান্না বের হয়েছে। আর কিছু নয় রে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে চলে যাচ্ছে। হাওমাও কোনো চিৎকার নাই, কোনো চিল্লা চাচা নাই, আল্লাহ রাসূলের কোনো মুখ দিয়ে আওয়াজ নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে গেল। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন, চোখ দিয়ে যদি পানি বের হয়, বাবা মরেছে, দুঃখ পেরেশানি সবারই আছে রে বন্ধু, কান্না করতে পারো, চোখ দিয়ে পানি বের হবে, বাবার জন্য চিৎকার করে কান্না করা যাবে না। বাবা মরেছে, বেটি মরেছে, আপনার পিয়ারা স্ত্রী ইন্তেকাল করেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে, তার জন্য রে মা চিৎকার করে 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 আওয়াজ করে কান্না করবে। এ কান্না করা চলবে না, যাবে না। আল্লাহর নবী জনাব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার উম্মতের দল, যখন তোমার আব্বার মরণের অবস্থাতে তুমি তোমার পিতার সিরহানায় বসে থাকবে, তোমার বেটা মরছে, তুমি ওই অবস্থাতে সেখানে বসে থাকবে। মা ইন্তেকাল করছে, মায়ের পাশে গিয়ে বসেছ। স্বামী ইন্তেকাল করছে, স্বামীর পাশে বসেছ। তুমি তোমার স্ত্রী মরছে, তোমার স্ত্রী পাশে গিয়ে মুখ বসেছ। আল্লাহ রাসূল বললেন, হাও মাও করে চিৎকার করে কান্না করিও না। তোমরা করবে কি? লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি পাশে বসে থাকবে, ওই সমাজে একটু ওই মৃত্যু ব্যক্তি যে মরবে ওকে বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি ওই পাশে পাশে বসে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বললেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের ভিতরে দাখিল হবে, জান্নাত যাবে। এ যুবকের দল, এ ভাইয়েরা আমার, এবার শুনুন, যদি চিৎকার করে করে কান্না করা যায়, তবে মাওলানা এতে কি পাপ হবে? এতে কি আমাদের কোনো গুনাহ হবে? এতে কি কোনো অসুবিধা আছে? কেন কানবো না? কিসের লোকে কান্না যাবে না? তবে বলি বন্ধু, মুসলিম শরীফ উঠাও, কিতাবুল জানাইজে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার উম্মতের দল, এই আমার উম্মতের দল, ইন্নাল মাইয়াতা ইউআযাবু ফি বিবকাই আহলিহি আলাইহি, কিংবা অন্য হাদিসে এসেছে ফি বুকাইল হাইয়্যি। জিন্দা ব্যক্তি যখন কোন মুর্দারের জন্য কান্না করে, মৃত্যু ব্যক্তির জন্য কান্না করে, আল্লাহ রাসূলের পবিত্র জুবানের কথা শুনুন রে এ বন্ধু, এ আমার মায়েরা, তোদেরকে বেশি করে বলে দি, তোমরা কান খাড় করে শুনে নাও। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মাইয়াতা, নিশ্চয় মৃত্যু ব্যক্তিকে, নিশ্চয় মৃত্যু ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন ইউআযাবু, তাকে আযাব হয়। এ মা, তুমি পাশে বসে বসে তোমার মা মরেছে, তোমার মাকে যদি তুমি কষ্ট দিতে চাও, আযাব যদি দিতে চাও, এরপর থেকে তুমি হাউমাউ করে কানিও, তুমি চিৎকার করে কানিও। তোমাকে আর নিষেধ করব না, তোমাদেরকে আর মানা করব না। আজকে হাদিস তোমাদের সামনে বলে দিলাম, হাদিসটা আজকে শুনে নাও। আল্লাহ রাসূল বলছে, ইন্নাল মাইয়াতা ইউআযাবু, মাইয়াতকে আযাব হয়, মাইয়াতকে আযাব হয়, মাইয়াতকে আযাব হয় বিবকাই আহলিহি আলাইহি, তার আহলো আয়ালের কান্দার কারণে, করন্দন করার কারণে। যখন জিন্দা লোক করন্দন করে, বেটি যখন কান্দে, বেটা যখন কান্দে, বেটা যখন কান্দে, স্ত্রী যখন কান্দে, তখন আল্লাহ রাসূল বলছেন, তার ওই মৃত্যু ব্যক্তিটাকে আল্লাহ আযাব দেয়, আল্লাহর পক্ষ থেকে আযাব হয়। কেন আযাব হয়? এই জন্য আযাব হয় যে তোমাকে চিৎকার করে কান্নার জন্য দেয়নি, কান্না করতে রাসূল মানা করে দিয়েছেন। তাই মারে, বালাঞ্চা এলাকার মায়েরা, আমার খালারা, আজ থেকে যদি তোমার মা মরে, তোমার স্বামী মরে, তোমার কেউ মরে যায়, তবে তোমাকে এটাই বলবো, জিন্দেগিতে কোনোদিন চিৎকার করে কান্না করিও না। একদম নয়, একদম নয়। তোমার চোখ দিয়ে পানি বের করে চলে যেও, বের করে চলে যেও, বের করে চলে যেও। তোমাকে কোনোদিন নিষেধ করা হয়নি, যেহেতু এটা মানুষের দয়া, এটা মানুষের ময়া, এটা মানুষের মহাব্বত, এটা মানুষের মহাব্বত থাকার কারণে, দয়া থাকার কারণে বাপ মরেছে কানবে, বেটি মরেছে কানবে, বেটা মরেছে কানবে, কিন্তু চিৎকার করা যাবে না। চিৎকার যদি করেন তো আল্লাহ রাসূল বলছেন, ইউআযাবু বিবকাইল হাইয়্যি, কিংবা ইউআযাবু
আযাবু বিকাই আহলিহি আলাইহি, ওই কান্দার কারণে, চিৎকার করার কারণে ওই মাইয়াটাকে আযাব হয়।